আজকে আমরা দেখব কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের প্যারাগ্রাফের মধ্যে আ কমেন্ট করবেন। তাহলে ১ম এই আমরা চলেন একটু দেখি যে আ কিভাবে এই কাজটি আপনি করতে পারেন। তাহলে ১ম এই আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। এটার নাম দিব হচ্ছে টেস্ট। ওপেন করলাম। ওপেন করার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করার পরে আমরা কমেন্ট করব। এখন সেই কমেন্টটা করার জন্য আমাদের কিছু কনটেন্ট লাগবে। তাহলে আমরা একটু গুগলে যাই। গিয়ে আমরা দেখি যে লরেম ইপসন, হ্যাঁ? লরেম ইপসন কনটেন্ট নিয়ে আসি আমরা। তাইলে লরেম ইপসন এটা কি সেই ওয়েবসাইট কিনা দেখি একটু। হ্যাঁ, সেই ওয়েবসাইট। তাহলে এখানে ঢুকলাম, আমরা কিছু কনটেন্ট নিলাম এখান থেকে। কনটেন্ট নিলে তাহলে বিষয়টা পরিষ্কার থাকে। তাহলে আমরা কিছু কনটেন্ট নিলাম, আরো কিছু কনটেন্ট নিয়ে আসি। ডেমো কনটেন্ট। এটাকে আমরা কমেন্ট করব এটার মধ্যে। তো এখন এই ডেমো কনটেন্টটাকে একটু সাইজ বড় করি। অর্থাৎ এটা কন্ট্রোল চেপে আমি কিভাবে বড় করলাম কিবোর্ড থেকে। কন্ট্রোল চেপে ধরে আমরা ব্র্যাকেট দেই না? তাই না? সেকেন্ড ব্র্যাকেট দিবেন। তাহলে কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট দিলে তারপরে এটা বড় ছোট করা যাবে। ওকে। আর যদি কিবোর্ড থেকে আপনি দিতে না চান তাহলে এইখান থেকে সিলেক্ট করে এই ফন্ট সাইজ থেকে আপনি এইখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। কোনো অসুবিধা হবে না। এটা আমরা দেখেছিলাম এর আগেও। ওকে, তাহলে চলেন আমরা এটাকে কমেন্ট করব, হ্যাঁ? কিছু, কিছু জায়গায় আমরা কমেন্ট করব। সাপোজ ধরেন আমরা যেকোনো একটা জায়গাকে আমরা সিলেক্ট করি। সাপোজ হচ্ছে ধরেন এইটাকে আমরা একটা সিলেক্ট করলাম। পুরাটাকে, হ্যাঁ? সিলেক্ট করে আমরা আমরা যদি ইনসার্ট এ যাই, আমরা খেয়াল করেন ভালো করে। আমরা ১ম এ সিলেক্ট করলাম লেখা। তারপর ইনসার্ট এ গিয়ে আমরা এখানে কমেন্টে যাব। হ্যাঁ? এই যে ইনসার্ট কমেন্ট। এইখানে আমরা এইটাকে নোট দিয়ে দিব যে সাপোজ ধরেন it could be change dramatically, ঠিক আছে? বলে দিলাম যে এইটাকে dramatically চেঞ্জ হওয়া উচিত। হ্যাঁ? তারপরে আমরা নিচে চলে গেলাম। নিচে চলে গিয়ে আমরা এখন এই কমেন্টে চলে গেল এখান থেকে। যখন কমেন্টে ক্লিক করব তখন এইখানে শো করবে। আবার ধরেন আমরা এখানে যদি লিখি, আমরা যদি কোনো একটা জায়গায় আ আবার এখান থেকে ধরি। এখান থেকে ধরে এই পর্যন্ত আমরা সিলেক্ট করি। তারপরে ইনসার্টে দেওয়া আছে। এরপর আমরা কমেন্টে ক্লিক করব। এখানে কমেন্টে ক্লিক করে আমরা লিখব যে প্লিজ টেক দ্য চেঞ্জ দিস কনটেন্ট কারেক্ট অর্ডার। মানে হচ্ছে আপনি এটাকে সঠিকভাবে লিখার জন্য আপনি একটা কমেন্ট করলেন। এটা কখন হয়? মনে করেন আপনি একটা ডকুমেন্ট টাইপ করলেন বা একটা প্রপোজাল লিখলেন বা একটা কিছু লিখলেন। ৩-৪ পাতার একটা আর্টিকেল লিখলেন। তখন এইটা যদি কাউকে দিয়ে আপনি সংশোধন করাতে চান, সেই ক্ষেত্রে উনি এই কমেন্টে লিখে দিতে পারে যে কোন জায়গায় আপনার পরিবর্তন দরকার, কোন জায়গায় আপনার পরিবর্তন দরকার নাই। তো এইরকম করে আপনি কমেন্ট করতে পারবেন। আবার এই কমেন্টে ক্লিক করলে দেখেন এখানে হাইলাইট করতেছে। আবার এটা কিন্তু এখন সাধারণভাবে দেখা যাচ্ছে না। কিন্তু যখনই আপনি কমেন্টে ক্লিক করবেন, তখনই দেখবেন কোন জায়গাটাতে উনি ধরছে ঠিক করার জন্য। ঠিক আছে? তারপরে আরেকটা ধরেন, সাপোজ এটা পুরাটা ধরেন। ধরে এটা কমেন্টে ক্লিক করেন। এখানে লিখে দেন যে is write the content
ডিফারেন্ট ওয়ে, হ্যাঁ? দ্যাট ইজ কারেক্ট। যেটা কারেক্ট হয় সেটা লিখেন। যে আপনি একটু অন্যভাবে লিখে একটু সঠিক করে অন্যভাবে লিখেন। সাপোজ এইটা যদি আপনি এইভাবে করে কমেন্ট করে দেন, এই ডকুমেন্টটা যদি কাউকে আপনি এডিটের জন্য পাঠান, তাহলে উনি আপনাকে যদি এরকম কমেন্ট করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ডকুমেন্টটা আসলে কোন, কোন জায়গায় আপনার এডিট করা দরকার, কোন, কোন জায়গায় আপনার কারেকশন করা দরকার। ঠিক আছে? তো ধন্যবাদ। কমেন্টের এইটুক জায়গায় এইটুকুই থাকলো। আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। নিশ্চয়ই আপনাদের এটি অনেক উপকার আসবে। আর এটা বলে রাখি যে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আ অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নতুন, নতুন ভিডিও আসলে আপনারা সেইগুলোর নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন।